হায় হায় 2020 দেখা দিছেন সন্তান, হায় হায় মা বাবার শেষ দেখাও দেখে নাই। শেষ দেখা একটু দেখবে, যে দেখি চলে তো যাবে কবরে, শেষ চেহারাটার একটা স্মৃতি নিজের স্মৃতির ভিতরে আবদ্ধ করে রাখি। শত প্রমাণ আমাদের এই জমিনে আছে, সন্তান মা বাবার চেহারাও দেখে নাই, কবরস্থানও চিনে না, কবরও চিনে না, অথচ বাবা মা রেখা গেছে কোটি কোটি টাকা, শত কোটি টাকা সম্পদ রেখা গেছে। এটা যেরকম আছে আরেকটাও আছে। আবার দেখা যায় এরকমও সন্তান ছিল যে বাবাকে নিজের হাতেই গোসল দিছে, নিজেই কাফন পড়াইছে, নিজেই জানাজা পড়াইছেন, নিজেই নিজের হাত দিয়ে কবরে রাখছেন, চোখের পানি মিশ্রিত করা, আর বলছে মালিক চোখের পানি দিয়া রেখা গেলাম, দেখা রাখিস কিন্তু। দুনিয়া বলছে করুণা, বলছে হয় করুণা হোক, বাপের চেয়ে করুণা বড় না, আমার জানের চেয়ে বাপ বড়, জান বাপের চেয়ে বড় না, জান মার চেয়ে বড় না, যে আমার যার মাধ্যমে আমার অস্তিত্ব, যে আমাকে লালিত পালিত করে এই পর্যন্ত নিয়ে আসলো, যার কারণে আমি দুনিয়া দেখলাম, যার যৌবন লুটাইলো তো আমি যৌবন পাইলাম, ওই বাপকে নিজের হাত ছাড়া অন্যের হাতে কবরে দেই তো দেই কি করে? এই দৃশ্য পাওয়া যাবে নেটে তালাশ করলে, না পাওয়া যাবে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ভাবেন আমি মানুষটা হব তো হব কি করে? যুবক তুমি ভাবো, তুমি এরকম যুবক হবে তো হবে কি করে? নারী ভাবুক যে আমি ওই নারী কি করে হব? পুরুষ জগতে তো একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে, 8 দরজা থেকে তাকে ডাকবে, সে চয়েস করবে আমি কোন দরজা দিয়ে ঢুকবো। শুধু একজন পুরুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত। মনে হয় আর কারো জন্য এই সুযোগ হবে কি হবে না আমি জানি না, হয়তো আপনাদের কাছে এলেম থাকতে পারে, কিন্তু আমাদের ঘরের, আমাদের সমাজের গরিব থেকে গরিব মহিলাও যদি চায়, ভিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার চাই, তাইলে হাদিস বলে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে ইচ্ছা করলে জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। আমার মা বোন ওই মা বোন হবে কি করে? শেষ কথায় চলে আসছি, যদি হইতে চাই, হইতে চান, হ্যাঁ মনের থেকে, হ্যাঁ না মুখের থেকে? দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একটা ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানী, জানি না কোনো ওলামা পড়ছেন কি পড়েন নাই, কিন্তু আমি উর্দু বাংলার কথা বলতেছি না, যেটা পিওর আরবি, আরবিতে লেখা ফাতহুর রব্বানী। ওটার ভিতরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিস গুলো একত্রিত করা আছে, বিশেষ বিশেষ মজলিস। ওটার ভিতরে ওনার একটা মজলিস আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর জবান তো মুসলমান কিন্তু তোর দিলের দিকে তাকায় দেখ, জবানে যা বলিস দিলে তা আছে কিনা, দুটা এক কিনা। যদি এক হয় তাহলে তুই মুসলমান, আর যদি তা না হয় তো লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর জবান তো মুসলমান কিন্তু তোর দিল মুনাফিক। উঠে দেখেন, কিতাবের নাম বললাম ফাতহুর রব্বানী, কিন্তু আরবি নুসখা হইতে হবে, উর্দু সুর্দু না, বাংলা সাংলা না, আরবি নুসখায় লেখা আছে। এরকম তো না যে আমরা মুখে স্বীকারোক্তি দিলাম হইতে চাই, কিন্তু দিলে দিলে যুবক বলল আরে রাখ, আরে রাখ, যৌবনটা কাজে লাগায় লই, ঠিক না? হয় যুবক, সত্য এটাই। তুমি জানো যৌবনটা কাজে লাগানোর পরের বয়সটা তুমি পাবে কি পাবে না, সত্য তো এটাই। সকাল যে করলো সে সন্ধ্যা পাবে কি পাবে না কেউ বলতে পারে না, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, নাইলে কোনো দিন ফিরোজ শাহীর উপরে এটা সত্যায়িত হতো না। লেখছেন উনি, গাইছেন উনি, সত্যায়িত হয়েছে এর উপরেই, তাও এই গানের ভিতরে সত্যায়িত হয়েছে। গাজীপুরে গানে টান দিতে দেরি, মালাকুল মৌত রশিতে টান দিতে দেরি করে নাই, স্টেজে পড়ছে আর ওইখানেই জান গেছে। যদি যুবক জানতো যে আজকে প্রথম পদ্মা ব্রিজ
আমার কারণে চিরদিনের জন্য না জানি কত বৎসর পর্যন্ত এই বাইকওয়ালাদের আশা বুকেই থেকে যাবে যে আমি আমার বাইক দিয়া পদ্মা ব্রিজ অতিক্রম করতে পারবো না, কেননা অনুমতি নাই, কি করে পারবো? শুধু তো একজনেরই কারণে। সে ভাবছিল সারা দুনিয়াকে তাক লাগায় দিবে যে আমি ভিডিও করতে করতে চলছি, অর্ধেক চলে আসছি আর অর্ধেক বাকি, অর্ধেক পরেই আমি ফেসবুকে ছাড়বো। না জানি 18 কোটি মানুষের চক্ষু আজকে আমার ফেসবুকের উপরে লাগবে। 18 কোটি না হোক 2-1 কোটি তো আজকে লাইক দিবেই দিবে, ভিউজ আসবেই আসবে। কিন্তু তার জানা ছিল না 3 কিলোমিটার পরে মালাকুল মউত তার জন্য অপেক্ষা করতেছিল। যুবক, তোমাদের পায়ে ধরি, তুমি জানো না এই যৌবনটা কাটানোর পরের সময়টা তুমি পাবে কি পাবে না, আমরা কেউ জানি না। নাইলে সূর্য এই চিৎকার দিতে দিতে উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ। মানুষ, আমি নতুন দিন তোর আমলের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা। আমি হতে পারে কালকে তোর জীবনে উদিত নাও হইতে পারি। আর কোনদিন তোমার এই চক্ষু, তোমার এই 26 কোটি ক্যামেরাওয়ালা চক্ষু, 26 কোটি ক্যামেরা 2 চোখে, এই 26 কোটি ক্যামেরাওয়ালা চক্ষু কোনদিন আর আমাকে উদিত নাও দেখতে পারে। তাইলে জমিন প্রতিদিন বলতো না, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার বুকে চলমান, বড় ভাব নিয়া চলো, ভাব নিয়া, ঠিক না? রাগ হয় না আমরা যারা ভাব নিয়া চলি, কোনো দিন ভাবি না যে আমি ভাব দেখাই তো দেখাই কি কইরা। গাছে যখন ফল আসে তো মাটিতে ঝুঁকা যাওয়ার কথা, ওটা শাখা প্রশাখা গুলা চলতে থাকে, নিচে নাইমা আসে। কসম খোদার, একমাত্র মানুষ সবকিছু পাওয়ার পরে যে ভাব দেখাইতে শুরু করে, মালওয়ালা মাল পাওয়ার পরে, আধিপত্যওয়ালা আধিপত্য পাওয়ার পরে, এলেমওয়ালা এলেম পাওয়ার পরে। এই জন্যই হাদিসে কুদসি দিতেছি আমি, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, বহুত আলেম আছে, এলেমের গর্ব খর্ব তাকে শেষ করে দিছে। এলেমের বাপ আমি জানি, এলেমের বাপ তাকে শেষ করে দিছে। পড়া দেখেন ওই হাদিসে কুদসি, জান জান ইবনুদ দুনিয়ার হাদিসে কুদসি পড়া দেখেন, মাউইজাতুল হাসানা ফি আহাদিসিল কুদসিয়া, এটার ভিতরে পড়া দেখেন। যদি নুসকা পান তাহলে পড়া দেখেন, নতুনটা না, আবার নেটে সার্চ দিয়া বাহির করেন না। আমরা তো সব নেটের উপর, নেটের মুরিদ। পিসাবরা আসলেই কি হবে? একটু আগেও তো মাগরিবের পরে পিসাব আসছিলেন, কয়জন আমরা মুরিদ হইছি? আমরা তো সব নেটের মুরিদ, আমরা তো সব গুগলের মুরিদ, আমরা তো সব হইলাম হোয়াটসঅ্যাপের মুরিদ, আমরা তো হইলাম ইমুর মুরিদ, আমরা তো সব এখন টেকনোলজির মুরিদ। আমরা কেউ আল্লাহওয়ালাদের মুরিদ হইতে চাই না, আমরা কেউ হক্কানি আলেমের মুরিদ হইতে চাই না। এখন বলেও যে এরা জানেটা কি, এরা তো পুরান যুগের, এরা জানেটা কি, সবকিছু তো গুগলে রাখা আছে, এদের কাছে যাবো তো যাবো কি করে? আমি বললাম ঠিক আছে গুগলে রাখা আছে, কিন্তু এদের দিকে পায়ে হাঁটার সোয়াব পাবে তো পাবে কোথায়? পায়ে হাঁটা যাওয়ার সোয়াব কোথায় পাবে? এদের চেহারা দেখার সোয়াব কোথায় পাবে? কিছুক্ষণ এদের কাছে বসার সোয়াব কোথায় পাবে? এদের কথা কানে শোনার কথা সোয়াব কোথায় পাবে? এদের সোহবতে থাকার সোয়াব কোথায় পাবে? এটা আমাকে বলে। এই জন্য বললাম গুগল থেকে সার্চ দিয়ে বাহির করেন না, আসল কিতাব তালাশ করেন, তারপরে ওটার ভিতরে দেখেন। এই জন্য আমি বলতেছিলাম, বেরে দোস্ত, ওই মানুষ আমি হব তো হব কি করে? কি হইতে মন চায়? হ্যাঁ, হায় মেরে দোস্ত, আপনাদের পায়ে ধরতাম না যদি জীবনটা এখানেরই হইতো। ফেরেশতারাও বলছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া ওয়াজআলনাল আখিরা, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহ বলছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে তোমাদেরকে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা? আমার সিদ্ধান্ত শোনো, আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, 2 কুলই তো হারাইলাম, করবো কি আমরা? কানতুম তাবাউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, সেবা করবে সেবা। এই জন্য আল্লাহ
জিবরিল আলাইহিস সালামের জন্য জান্নাতে কোনো প্লেস বানান নাই, কোনো জান্নাত বানায় রাখেন নাই। বানায় রাখছেন আপনাদের এলেমে আছে? বলেন। হ্যাঁ, আল্লাহ রসুল এত জান্নাত ঘুরা দেখা এসা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখা আসছি তোমারটা, মনে চাইছিল একটু ভিতরে ভিতরে ঢুকা দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে বিদায় দরজার ভিতরে পাও ঢুকাইলাম না, বাহির থেকেই দেখা চলে আসলাম। কিন্তু তোমার ঘর তো ঘরেই, তোমার বিল্ডিং তো বিল্ডিংয়ে, তোমার রাজপ্রাসাদ তো প্রসাদেই। আমার দিলকে আকর্ষিত করছে, চোখের পানি ছেড়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আত্মমর্যাদা দেখাইতে পারি? একটু ভিতরে ঢুকা দেখেই আসতেন আমার বেডরুমটা আল্লাহ কিরকম বানাইছে, কিরকম সাজাইছে, একটু দেখে আসতেন। জিবরিল আলাইহিস সালামের জন্য এরকম একটা বানানো আছে, ঠিক না? কি আপনাদের কাছে নাই তথ্য? হ্যাঁ, সারাদিনই তো আপনারা গুগলে থাকেন, সারাদিনই তো নেটে দেখতে থাকেন, এত তাহকিক হইতে থাকে, সব জায়গায় তাখাসসুসাত চলতেছে। এটা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না নাকি জিবরিল আলাইহিস সালামের জন্য একটা প্লেস বানায় রাখছেন আল্লাহ, রাজপ্রাসাদ বানায় রাখছেন? না, সত্য এটা, উনিও জান্নাতে যাবে না। উনি আজকেও সেবক, কালকেও সেবক, আজকেও আমাদের কাজে নিয়োজিত, কালকেও আমাদের কাজে নিয়োজিত থাকবে। আজকেও আল্লাহর রসুলের বন্ধু ছিলেন দুনিয়াতে, কালকেও আল্লাহর রসুলের বন্ধুই থাকবেন। উনি জান্নাতে যাবেন, আমরাই যাব ইনশাআল্লাহ। তাইলে চান এরকম হইতে মানুষ, ঠিক না? তাইলে আমার শেষ কথা মানতে হবে, মানবেন? হ্যাঁ না, ইনশাআল্লাহ বললে চলবে না, ওয়াদা করতে হবে। তাইলে বলবো, নাহলে বলবো না, এখানেই শেষ। ওয়াদা কে কে করতে পারেন? হ্যাঁ, পাক্কা নামান। বিশেষ করে যুবকদেরকে বলবো, ওয়াদা করতে পারো তো যে ওই যুবক তুমি হবে? হায় হায়, যেন এখন থেকে তোমার জন্য আরশের নিচে গ্যালারি রেডি হইতে থাকে। ওই গ্যালারি না, দুনিয়ার স্টেডিয়ামের গ্যালারি না, ওটা তো সুপার ডিলাক্স গ্যালারি। ওই গ্যালারির কোনো তুলনাই দুনিয়াতে কেউ দিতে পারবে না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। আরশের নিচে আল্লাহ তোমাকে সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ তোমাকে জায়গা দিবে, যেখানে নেয়ামত চলতে থাকবে, তুমি খাইতে থাকবে, আর তুমি থাকবে মেলায়, আর তোমার আরশের বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা। আর আল্লাহ তোমাকে দেখাইতে থাকবে, হাল সুববিবাল কুফফারু মা কানু ইয়ামালুন। একটু দেখ যুবক, তোর মন ঠান্ডা হইতেছে কিনা, কিরকম হিসাব কিতাব নিতেছি, একটু দেখ। তোমাকে আল্লাহ দর্শক বানাবে, দর্শক। সব দলকে আরশের নিচে ছায়া দিবে। কেন দিবে? আল্লাহ দেখাবে আল্লাহ কিরকম। আল্লাহ একজনকে কি দিছে, আরেকজনকে কি দিতেছে। কি রাজি তো? তাইলে আমাদেরকে ওরকম মানুষ হওয়ার জন্য, এটাকে মডেল বললে চলবে না, সুপার মডেল বললেও চলবে না, এই শব্দটাই তার জন্য হবে না। কিন্তু আমার কাছে কোনো শব্দও নাই যে আমি ওই আদর্শ নিয়ে আসবো, যার উপরে কোনো আদর্শ নাই। হায় হায়, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি। সমস্ত আইব থেকে যাকে আল্লাহ পাক করে অস্তিত্ব দিয়েছেন। আমি বলতেছি না, হাসান ইবনে সাবিত বলতেছে, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। মানুষের ভিতরে যত দোষ থাকে, কোনো না কোনোখানে থাকে, কোনো না কোনো জায়গায় থাকে, চুল পরিমাণ হলেও থাকে, বালুর কণা পরিমাণ হলেও থাকে। হায় হায়, মানুষ তো দোষ দিয়েই মানুষ, কিন্তু যাকে সমস্ত আইব থেকে পুত পবিত্র করে আল্লাহ তৈরি করছেন। হাসান বিন সাবিত বলতেছে, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনার যেরকম অস্তিত্ব আপনার এরকম, যেন আপনি যেমন চাইছেন আল্লাহ আপনাকে এমনই পয়দা করছেন। এক ডাইসের ভিতর দিয়ে আল্লাহ পয়দা করে ডাইসকে চিরদিনের জন্য বিলুপ্ত করে দিয়েছেন, যার কোনো সানি নাই। আল্লাহর যেরকম সানি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো সানি নাই। ওই ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠাইছেন। ওই মানুষ যদি গরিব হইতে চায়, ভিখারি হইতে চায়, যেটা অল্প আমি বর্ণনা দিলাম, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে আসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নিচে আসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হায় হায়,
কোরআনের আয়াত পুরা বলবো না, আমি অল্প বলবো। কোরআনে একটা আয়াত আছে, আর বাইতুল আল্লাহ রসুলের রওজার উপরে এই আয়াত লেখা আছে, ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি আসে, ফাইন জাউকা ওয়াস্তাগফারাল্লাহ, তারপরে আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, রাসূল বলতে বন্ধু আপনি যদি একটু ইশারা করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যেই নবীর ইশারায় আল্লাহ বলতেছেন, নবী হা কইরা দিলে আল্লাহ মাফ কইরা দিবে, ওই রসুলকে আমাদের ভিতরে পাঠাইছেন ওরকম মানুষ হওয়ার জন্য, যার জন্য আল্লাহর রসুল ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মডেল আমাদের সামনে রেখা গেছেন। আজকে ধনী বলে আমি মডেল পাবো তো পাবো কোথায়, আধিপত্যওয়ালা বলে আমি মডেল পাবো তো পাবো কোথায়, প্রত্যেক ব্যক্তি বলে আমি মডেল পাবো তো পাবো কোথায়। আল্লাহর রসুল নিজেও সুপার মডেল হয়ে দুনিয়াতে আসছেন, আর ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মডেল তৈরি করে গেছেন, যার ভিতরে নারীও ছিল, যুবকও ছিল, বৃদ্ধও ছিল, পুরুষও ছিল, নারীও ছিল, ধনীও ছিল, গরিবও ছিল। উঠায় দেখেন কেমন ধনী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন ক্যাশ টাকা ছিল ৪৭ লক্ষ কোটি। কত? কয় টাকায় হয়? ১৫-২০ লাখে, ঠিক না? হ্যাঁ, আপনাদের ন্যাশনাল বাজেট কত হয়েছে এই বছর? ৭ লক্ষ কোটি টাকা। বাঙ্গারি আছে, ওনারও বাঙ্গারি আছে, আমি বাঙ্গারি বর্ণনা করলাম না। এরকম ওসমানে গানি, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম ডর্জনকে ডর্জন সাহাবা ছিলেন। আদর্শ। আসেন, আজকে সারা দুনিয়া পেরেশান কেন জানেন? সারা দুনিয়া পেরেশান। দুনিয়ার এই সমাজে একজন নাই যে পেরেশান না, আমিও পেরেশান, কেননা আমার জীবনে নবীর পরিপূর্ণ আদর্শ নাই, বিদায় আমি পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রের মানুষ যদি আদর্শকে আঁকড়ায় ধরতো। এখন একটা প্রশ্ন আছে যে আমি সবগুলো আঁকড়ায় ধরবো, তো ধরবো কি করে? জীবনটাই তো ছোট, এতগুলা কি করে আঁকড়ায় ধরবো? তো আল্লাহর রসুল বলেও গেছেন, আল্লাহর রসুল বলেও গেছেন, সাহাবাদেরকে সম্বোধন করে বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উশরা মা উনসিলা বি লাহালাকতুম, তোমরা এরকম সময় আছো, যদি ১০০ ভাগের ১০ ভাগও ছেড়া দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু শোনো, সাতাতি জামান, এক সময় আসবে, লাউ উমিরা উশরা মা উনসিলা বি লানাজা, যদি ১০ ভাগের উপর আমল করতে পারে, আমার আদর্শের ১০ ভাগের উপরে যদি আমল করতে পারে, আজকে যদি মুসলমান ১০ ভাগও আমল করে পরিপূর্ণভাবে দেখাইতে পারতো, তাইলে ১০০তে ১০-এ ১০, ১০০ নাম্বার পায়া পাশ করার ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য আসেন নবীর আদর্শ শিখি। শিখবেন তো? হ্যাঁ, ওয়াদা পাক্কা। কিন্তু এখন একটা প্রশ্ন আছে, কার থেকে শিখবেন? নবী তো নাই, চলে গেছেন দুনিয়ার থেকে, কার থেকে শিখবেন? হ্যাঁ, কেন শিখবেন এদের থেকে? এরা কে? হ্যাঁ, এরা কে? হ্যাঁ, একটা মনে আছে আর একটা মনে নাই। ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্বাচিত না, এরা আল্লাহর পক্ষ থেকেও নির্বাচিত। ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এখানে ওলামাদের কি বোঝানো হয়েছে? হক্কানি আলেম, হক্কানি আলেমদেরকে, জমহুরকে বোঝানো হয়েছে, জমহুর ওলামা। এই জন্যই বলছে জমহুর যেদিকে দৌড়ায় তোমরাও দৌড়াও, কেননা এরা নির্বাচিত। আগে যাইতেছি আমি, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আগে আল্লাহ নির্বাচিত করছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু আমি নির্বাচিত করে ফেলছি, সত্যায়িত করে দিলেই হয়। তো আল্লাহর রাসূল সত্যায়িত করে দিছে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা ও হক্কানি আলেম আল্লাহওয়ালারা আমার নির্বাচিত, আমার উত্তরসূরি। হ্যাঁ, জমহুর ওলামায়ে কেরামের কাছে রাখা আছে। এই জন্য তো আল্লাহর রাসূলের গাদার নামটা পর্যন্ত হারায় নাই, গাদার নাম পর্যন্ত হারায় নাই। চলেন মনে উঠলো, এই জন্যই বলা দেই, আল্লাহর রাসূলের গাদার ভিতরে একটা গাদা ছিল ইয়াফুর, ঠিক
ইয়াফুর, ইয়া আইন ফা ওয়াও রা ইয়াফুর। আল্লাহর রসুল এটাকে খায়বরের যুদ্ধে পাইছিলেন, যে আল্লাহ রসুলের সাথে পিওর আরবি ভাষায় কথা বলছিলেন ঈসা, যে ইয়া রসুল আল্লাহ একটু পরেই বন্টন হবে গনিমতের মাল, জানি না আমি কার বাগে চলে যাই। আমার পূর্বপুরুষ কোনো দিন পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ বসে নাই, আমি চাই না আমি অন্য কার কাছে যাই, আপনি আমাকে খেদমতে নিয়ে আনেন না। সাহাবায়ে কেরাম আরবি কথা শুই না, সবাই বলছে ইয়া রাসূল আল্লাহ আমাদের কারো দাবি নাই, এটা সবাই আপনাকে আমরা দিয়া দিলাম। তা আল্লাহর রসুল তাকে দূত হিসাবে রাখছিলেন, সে সব সাহাবাদেরকে চিনতেন, বাড়ি পর্যন্ত চিনতেন। আল্লাহর রসুল কখনো কখনো পিঠেও উঠতেন, আবার কাউকে ডাকতে হইলে কানে বলতেন ইয়াফুর অমুককে ডাইকা নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা আনার জন্য পাঠাইছিলেন, সে যায়া দরজার ভিতরে ঠক করে মারতো মাথা দিয়া, জোরে মারছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইপা দৌড়ায়া দরজা খুলছেন, দেখে ইয়া হযরত ইয়াফুর দাঁড়ায় আছে। আবার কোচেটা যেন না হযরত বলার কারণে ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা ইশারা দিছে ডাকে তোমাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়, বলছে এত জোরে দৌড়াইলেন কেন? বলে দেখতেছি আমি আগে না ইয়াফুর আগে। যেদিন আল্লাহ রসুল মারা দুনিয়ার থেকে বিদায় নেন, সারা দুনিয়া সয়া নিছে, ইয়াফুর সইতে পারে না, ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলিতে দৌড়াইতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতে ছিল, সামনে যে কুয়া ছিল এটাও জানা ছিল না, চিৎকার দিতে দিতে কুয়ার ভিতরে পুরো জান দিয়া দিছেন। ইয়াফুরের কবর ওই কুয়ার ভিতরে চিরদিনের জন্য হয়ে গেছে। ইয়াফুর তো চিনছে, আমরা চিনি, আমরা তো বাবনি থাকি সারাদিন, কোত্থেকে চিনবো, ঠিক না? এই জন্য ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলামাদের কাছে রাখা আছে। আসেন হক্কানি জমহুর উলামাদের কাছে থাকি। জমহুর কি জানেন? আপনিও বলতে পারেন আমিও তো হুজুরের লগে চলি, ঠিক না? না না, বিএসটিআই চিনেন? হ্যাঁ, আপনার সাথে যতই কর্মকর্তার কি বলে এটাকে বন্ধুত্ব থাকুক না কেন, সে যদি গোপনে গোপনে আপনাকে বলে দেয় চালা আমি তো আসি, তাহলে চালাইতে পারবেন যতদিন সে আছে, তারপরে আর চালাইতে পারবেন না। হইতে পারে ধরা পড়লে জেল জরিমানাও আপনার হইতে পারে। আপনি তো বলবেন আমার সাথে আছে কর্মকর্তা আছে, আমার আবার ভয় কিসের? আপনিও বলতে পারেন আমার সাথে তো ওলামা আছে, কিন্তু আপনি তাকায় দেখেন আপনার সাথে জমহুর ওলামা আল্লাহওয়ালা আছে কিনা। জমহুর ওলামার আল্লাহওয়ালা এরা হলো বিএসটিআই। এদের অনুমোদন যদি আপনার কাছে থাকে, চাই কর্মকর্তা কেউ আপনার কাছে থাকুক আর না, সম্পর্ক থাকুক আর না থাকুক, যেই আসবে আপনি কাগজ দেখায় দিবেন, এই দেখ কাগজ, ঠিক না? ইনশাআল্লাহ ওলামাদের কাছে আসেন, আল্লাহর রসুলের আদর্শ শিখেন, দুনিয়ার থেকে চলে যাবেন। সময় আগেই চলে গেছে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। 7:30টায় বসতে পারলে হয়তো আপনাদেরকে অনেক কিছু শোনানো যেত, কিন্তু আর আগে যাওয়ার আমার কাছে সুযোগ নাই। এই জন্য আজকের থেকে ওয়াদা করেন, সবার পায়ে পড়া বলি, রসুলের আদর্শ শিখেন, জীবন শিখেন। রসুল কে চিনেন না, কি করে গেছে তাও জানেন না, কি করতেছে তাও জানেন না, আপনার আমার জন্য এখনো চোখের পানি জড়াইতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নিয়ে আসছে ময়দার রুটি, তো চোখের পানিতে বুক বসে গেছে। আম্মা জানের সরায়া দিয়া বলছে আল্লাহর রসুল জীবনে 23 বছরের জীবনে কোনদিন ময়দার রুটি হাতে ধরবেন তো দূরের কথা, চোখেও দেখেন নাই। আমরা পিষা দিতাম চাক্কিতে আটা, কখনো হইতো কখনো হইতো না। ওই রুটি খায়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, যাকে আল্লাহ বলছিলেন, যিনি নিজে বলছিলেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে আকাশ জমিনের ভান্ডারের চাবি দেওয়া হয়েছিল, আমি নেই নাই, উম্মতের দিকে তাকায়া বিসর্জন দিছি। এই 60-70 বছরের জন্য নিব তো নিব কেন? যদি নিতেই হয় তো আখেরাতে যায় নিব, উম্মতকে সহ নিব, চিরদিনের জন্য দিব। যেই রসুল পেটে পাথর বাঁধছেন আপনার আমার জন্য, হাসান হোসাইনকে জিব্বা চুষায়া খিদা নিবারণ করাইছেন,
যেই জিহ্বার ভিতরে এই তাসির আর ক্ষমতা ছিল, অন্য কেউ চুষলে পেট বেড়া যায়। হাসান বলতেছে নানা জান পেট বেড়া গেছে আর চুষবো না, হুসাইন বলতেছে আর চুষবো না, পেট বেড়া গেছে। যেই জিহ্বা যেই মুখের ভিতরে, ওই পেটে পাথর, তো পাথর কেন? আমাকে বুঝান, পেটে পাথর আপনার আমার জন্য? আজকে ওই নবীর আদর্শ থেকে আমি দূরে, ওই নবীকে চিনি না আমি। ও মুন্সিগঞ্জের মানুষ, ওই জমাত আমি এখানে নিয়ে আসতে পারি, ওই আল্লাহওয়ালাদেরকে নিয়ে আসা যায় যারা এখনো স্বপ্নে দেখেন। আর আল্লাহর রসুলকে যে দেখে সে আল্লাহর রসুলকেই দেখে, এটাই সত্য, ঠিক না? মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতানাসসালু বি। আমি আল্লাহওয়ালা আনতে পারি যারা এখনো রসুলকে দেখে কাঁদতেছে। জিজ্ঞাসা করে কাঁদেন কেন? কয় উম্মত উম্মত। কিয়ামতের দিনে উম্মত উম্মত বলে চিৎকার দিতে থাকবে। সব নবীরা বলবে নাফসি নাফসি, আর আমাদের রসুল বলবে, আমাদের রসুল বলবে উম্মতি উম্মতি। আজকে মানুষ চেয়ারের জন্য লালায়িত, উপরে উঠার জন্য লালায়িত। আল্লাহ মাকামে মাহমুদে নিয়ে যাবে, কিন্তু চেয়ারে বসাইতে পারবে না, শুধু হাত রাইখা দিবে, চেয়ারে বসবে না। কিতাবটা তালাশ করে দেখেন, চেয়ারে বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না? বলে বসলে উম্মতকে পানিকে পান করাবে, বসলে উম্মতের জন্য পলসে রাতে মিজানের পাশে যায় যখন পাল্লা ঢুকবে না, ঝুঁকবে না, তো হাতকে উঠাবে। আর কে বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? উম্মতের পাল্লা তো সামনে ঢোকে না, কাইফা আরদা, আমি রাজি হব তো হব কি কইরা? এই সুপারিশ কে করবে? পলসে রাতে ফাইসা গেলে দুরুদের গাট্টি নিয়ে কে পার করবে? আমি বসবো না, হাত রাখলাম, আমি যে মালিক এটার প্রমাণ করলাম যে রসুল কিয়ামতের দিন করবে। আজকেও চোখের পানি ঝরাইতেছে, কেননা আমাদের নবীজি কবরে জীবিত, হাই হায়াতুল রসুল মামাতুর রসুল। সত্য তো? হ্যাঁ, বিশ্বাস না হইলে পড়া দেখেন, পড়া দেখেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি। হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে রিয়াজুল জান্নাতে তর্ক বিতর্ক চলতেছিল, যখন উনি রিয়াজুল জান্নাতে 17 বছর হাদিস পড়াইছেন। তর্ক বিতর্ক চলতেছিল, দলিল দুই দর পক্ষের থেকে আসতেছিল। একদিন হুসাইন আহমদ জোশে চলে আসছে, বলছে রাখো দলিল, দেখো রওজার দিকে। যখন রওজার দিকে দেখছে পর্দা সরে গেছে, আল্লাহর রাসূল কবরে জিন্দা, পুরা মজমার দিকে দেখা মুচকি মুচকি হাসতেছে। খোয়াব বইলা সব উড়াইয়া দিয়েন না, আপনি আমাদের বড়দেরকে চিনেন না, আমি তো চিনি। এখনো ফিলিস্তিনের আলেমরা দেওয়ালে মাথা মারে আর বলে চিৎকার দিয়া, মা রাআইতু আলিমান কাত্তু লাউলা আতানা কিফায়াতুল্লাহ। কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বহুত আগে ফতোয়া দিয়েছিলেন ফিলিস্তিন নিয়া, যে ফিলিস্তিনের জমিন ইহুদিদের হাতে বিক্রি করা মুতলাকান হারাম। ফতোয়ায়ে কিফায়াতুল্লাহ লেখা আছে। সারা দুনিয়ার আরবরা বলছে আয়ুফতি আলাইনাল আজাম, আজম আমাদের উপরে ফতোয়া দিবে, ও নাহনুল আরব, আমরা আরব। এখন দেওয়ালে মাথা মারে ওই আলেম চিনি, যে দেওয়ালে মাথা টকরায় আমাকে বলছে মুফতি মা রাআইনা আলিমান কাত্তু, এরকম আলেম রয়ে জমিনে আমরা দেখি নাই। লাউ আতানা ফতওয়াতা কিফায়াতুল্লাহ, আমি বলতে বাধ্য হয়েছি কলন্দর হারচে গোয়া দিদা গোয়া। আমাদের আল্লাহ ওয়ালার আকাবেররা সব কলন্দর ছিল, কলন্দর। আসেন এদের দরবারে হক্কানি আলেমদের কাছে আসি, জমহুরের কাছে আসি, নাইলে কিয়ামতের দিন কিন্তু প্রজেক্টরে হতে পারে আপনি যে আঙ্গুল উঠাইছেন ওই আঙ্গুল প্রজেক্টরে উঠা যাবে। কসম খোদার উঠবে প্রজেক্টরে, ওই আঙ্গুল উঠা যাবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। কিয়ামতের দিন উঠা যাবে প্রজেক্টরে। আপনি যদিও যাবেন যে আমি আপনার কাছের লোক ছিল, কিন্তু প্রজেক্টর দেখাবে আঙ্গুল উঠা গেছে। আপনি দুনিয়াতে আঙ্গুল উঠাইছেন, ওই দিন আর ওলামা আপনার পক্ষে সুপারিশ করবে না। এই জন্য আলেমদের কাছে আইসা নবীর জিন্দেগি শিখবো। তো শেষ কথা, যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। তাইলে যাওয়ার সময় চিৎকার কোনোদিন দিতেন না, যে ক্ষুধার্ত যাইতেছেন
চিৎকার কোনোদিন দিতেন না, যার পিছে 9টা ফ্যামিলি রেখা যাইতেছেন, যার পিছনে হাসান হোসাইনকে রেখা যাইতেছেন, যার পিছনে আলী ফাতেমাকে রেখা যাইতেছেন, যার দুনিয়া এতটুকুই ছিল, কিন্তু কারো জন্য চোখে পানি ছিল না। তোমার আমার জন্য চোখে পানি ছিল, তোমার আমার জন্য চোখে পানি ছিল, আর চিৎকার ছিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে। তো আল্লাহ সান্ত্বনা দিবেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, বন্ধু চলে আসে না, আমি দেখা রাখবো। ওই রাসূল যাওয়ার সময় চিৎকার দিতেন না, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, সর্বশেষ চিৎকার ছিল নামাজ 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 নামাজ। যুবক তোর পায়ে হাত রাখা বলি, আজকের থেকে নবীর আদর্শ মনে করা যে আজকের থেকে আমি কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।